इस्लामिक आलोचक जनाब हाफिज हजरत मौलाना सुलाइमान फारूकी साहब, जनाब हाफिज हजरत मौलाना सुलाइमान फारूकी साहब, इमाम खतीब न्यू कॉलोनी जामे मस्जिद, आसाद गेट, लालमाटिया, ढाका। হুজুরকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه محمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কোথায় রইলেন আবু বকর, কোথায় ওমর, উসমান, আলী? তোমাদের বিহনে আজকে ইসলাম মদিনার পানে যায় চলি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إلا الله لا याद में तेरी सबको भुला दो कोई न मुझको याद रहे सब खुशियों को आग लगा दो खाना दिल आबाद रहे अब तो रहे बस ताद में आखिर गिर्द जुबाए मेरे इला ला इलाहा ला لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. আলহামদুলিল্লাহ। ভাটি সুলতানপুর ব্যাপারীপাড়া ব্যাপারী বাড়ি জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানীয় সদর, সম্মানীয় সভাপতি জনাব আবুল কালাম ব্যাপারী, বারাকাল্লাহু ফি হায়াতিহিম ওয়া আতালাল্লাহু উমরাহুম। আল্লাহর পক্ষ থেকে আপনাকে ডাকা হয়। চেয়ারম্যান সাহেব ডাক দিলে আপনি যদি গাড় মুড়ায় চলে যান, লোকেরা বলবে বেয়াদব। ঠিক না বেঠি? কথা বলেন, ঠিক না বেঠি? আর আল্লাহ ডাক দিলে আপনি গাড় মুড়িয়ে চলে গেলেন, আপনি কি বেয়াদব না? যারা আল্লাহর ডাকে সাড়া দেয় না তারা চূড়ান্ত বেয়াদব।
যেরকম ঠিক না বেঠি? এই বিয়াদব দিয়ে দেশ ভরে গেছে। এই মসজিদে ফজরের নামাজে 3 জন 4 জনের বেশি হয় না ম্যাক্সিমাম মসজিদগুলোতে। জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, ইশায় নাই, নামাজে নাই, কোরআনুল কারীমের সাথে তাদের সম্পর্ক নাই। এখানে দেখো একজন লোক বসে আছে, ম্যাক্সিমাম লোক, আমি অত্যন্ত কনফিডেন্টলি বলতে পারি যে ম্যাক্সিমাম লোক ফজরের পরে 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ে নাই। কোরআন শরীফ পড়া জানে না এর অধিকাংশ মানুষ, অথচ মুসলমান দাবি করেন। কেমনে দাবি করেন? ঢাল নাই, তলোয়ার নাই, নির্বিরাম সর্দার, নামাজ নাই, কালাম নাই, কোরআন পড়তে পারি না, কলমাও ভালো করে পড়তে পারে না। আপনারা রাগ করবেন না, আমি আপনার রাগের জন্য বলছি না, কারণ এই পৃথিবীতে আল্লাহ তৈরি করেছেন আপনাকে গরু গাধার মতো খাওয়া আর ঘুরে বেড়ানোর জন্য নয়। আল্লাহ সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। আমার আগে জামিল ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, সময়ের কারণে আমি মূলত এসে পড়ছি, কিন্তু ওনার চমৎকার আলোচনা হচ্ছিল রবের সাথে আপনার হোয়াট ইজ ইউর রিলেশন, হোয়াট ইজ দ্য রিলেশন টু ইউর রব, টু ইউর প্রসেসর, টু ইউর, আপনার মালিকের সাথে কি পরিচয়, কি সম্পর্ক আপনার। আপনাকে তিনি বানিয়েছেন, তিনি তো আপনাকে কম দেন নাই। খাওয়া পড়া জমিনটা কার? কথা বলেন, জমিন কার? উপরে আসমানটা কার? খেজুরের রস গাছের ভেতর থেকে মিঠা রসের সাপ্লাই কে দেয়? গাভীর ভিতরে দুধের সাপ্লাই কে দেয়? এই প্রত্যেকটা বিষয়ে কোরআনের আয়াত রয়েছে। আল্লাহ বলেন আমি তোর জন্য সব ব্যবস্থা করেছি। তোর জিহ্বা, আমি একটা জিহ্বা বানিয়েছি, এই জিহ্বায় হাজার হাজার রকমের খাবারের স্বাদ গ্রহণ করার যোগ্যতা আছে। এই জিহ্বা খেজুরের রস খাইলে একরকম লাগে, দুধ একরকম লাগে, পানি আর একরকম লাগে। সব ব্যবস্থা আমি আল্লাহ করেছি তোর জন্য। সব জমিনটা আমি বিছায় দিলাম। কে বিছিয়েছেন? আপনি যতই বলেন যে জমির দলিল আপনার নামে, যতই দলিল আপনার নামে হোক, আপনি এই স্থায়ী এই বাড়ির বাসিন্দা নন। এ বাড়ি আপনাকে ইজারা দেওয়া হয়েছে, আপনি লিজ পেয়েছেন কিছুদিনের জন্য। হেভি কনস্ট্রাকশন এই জায়গা করার জায়গা নয়, হেভি কনস্ট্রাকশন হবে জান্নাতে, ঠিক না? কোথায় হবে? জান্নাতে। এখানে আপনি অল্প কিছুদিনের জন্য এসেছেন। তার প্রমাণ হলো আজকে যেই দলিলে আপনার নাম আছে, আজ থেকে 100 বছর আগে ওই দলিলে আপনার নাম ছিল না। আমার কথা বুঝতেছেন? 100 বছর আগে ওই দলিলে আপনার নাম ছিল না। 100 বছর আগে যার নাম ছিল, 300 বছর আগে তার নাম ছিল না। দলিল চেঞ্জ হচ্ছে, আপনি চলে যাবেন, আর একজনের নামে দলিল হয়ে যাবে, আপনার না। মূলত এই জমির মালিক কে? ঠিক করে বলেন তো কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই গোলাম, ইয়া আইয়ুহান নাস, এই মানুষেরা, মানুষ, আল্লাহ মানুষদেরকে বলছে। আমরা মানুষ না? আপনারা চুপ করে আছেন, মানুষ না? এই মানুষ, ওয়াবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা সেই রবের গোলামি করো যেই রব তোমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন কে? বলেন তো কে? সৃষ্টি করেছেন আল্লাহ। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা চলে গেছে, দাদা গেছে, তার দাদা, তার দাদা, আম্বিয়াম নবী আলাইহিস সালাম যারা চলে গেছেন, তাদেরকেও তোমার রব সৃষ্টি করেছিলেন। সব চলে গেছে। লাআল্লাকুম তাত্তাকুন, ভয় করো যেন তোমরা ভীতি, আল্লাহ ভীতি অর্জন করতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। এই খবর আমি দিলাম। আল্লাহ বলছে আমি তোমাদের বানিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ
وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم কি চমৎকার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, এই জমিন আমি আল্লাহ বানালাম, জমিনটা তোমাদের জন্য চাদরের মতো বিছিয়ে দিয়েছি, মাথার উপরের আসমানটা তোমাদের জন্য টাঙিয়ে দিয়েছি, সামিয়ানার মতো করে দিয়েছি, এবং আসমান থেকে বৃষ্টি নাযিল করি। ওয়ানজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি নামায়া মরা জমিনকে, উত্তপ্ত জমিনকে সজীব করে, সতেজ করে, এর ভেতর থেকে ফসল বের করে, খাদ্য বের করে আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করি। আল্লাহু আকবার। আমি তোর রিজিকের ফয়সালা করি। فأخرج لكم من السماء ماء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم, তোদের রিজিক এই জমিন থেকে। কারণ তোরা মাটির তৈরি, এজন্য মাটির তৈরি উপাদান, মাটির থেকে তোদের জন্য আমি আল্লাহ খাবার তৈরি করি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই দেহটা কিসের তৈরি? এজন্য মাটির তৈরি দেহ, এটাকে সংরক্ষণ করার জন্য মাটি থেকে আমি আল্লাহ তোর জন্য খাবারের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। দেহের ভিতরে যে রূহটা আছে, এই রূহটা কিন্তু মাটির তৈরি নয়, এই রূহটা তৈরি হলো আসমানে, এটা আল্লাহর নির্দেশ। এই রূহ কোন উপাদান দিয়ে তৈরি করা হয়নি, এটা আল্লাহর হুকুম। এজন্য আসমানের রূহের তৈরি, জান্নাতের মধ্যে রূহ তৈরি করা হয়েছে। এজন্য এই রূহের খোরাকটা আমি আল্লাহ আসমান থেকে পাঠিয়েছি। এই সাবজেক্টের উপরে আমি সামান্য কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক নম্বর হলো এই দেহ। দেহটা কে বানিয়েছেন? এই দেহের খোরাকটা আল্লাহ, দেহ বানিয়েছেন মাটি দিয়ে। এজন্য মাটির থেকে আল্লাহ এই দেহের খোরাক তৈরি করে দেন। এই ধান বলেন, গম বলেন, সরিষা বলেন, ছোলা বলেন, মুসুরি বলেন, লাউ বলেন, কুমড়া বলেন, শসা বলেন, গাজর বলেন, আনারস বলেন, কমলা বলেন, আপেল বলেন, নাশপাতি বলেন, বেদানা বলেন, আঙুর বলেন, সবকিছু তৈরি হয় কোথায়? বুঝেন নাই নাকি? কোথায় তৈরি হয়? মাটিতে তৈরি হয়। আল্লাহ তাই বলছেন, আমি বৃষ্টি নামাই, বৃষ্টি নামাইয়া মরা জমিনকে সতেজ করে সেখান থেকে তোর জন্য খাবার আমি বের করি। কেন আমার গোলামি করবি না? কেন আমার দাসত্ব করবি না? কেন তুমি ঘাড় মরিয়ে চলে যাবে নামাজের টাইমে? কেন তুমি আমার কোরআনকে অবজ্ঞা করবে? বেয়াদবি একটা সীমা থাকা উচিত। আমার কোরআনের সাথে তোমার রিলেশন নাই কেন? আমার দ্বীনের সাথে তোমার রিলেশন নাই কেন? নামাজের মসজিদের সাথে তোমার সম্পর্ক নাই কেন? আমি তো তোর খাওয়া পড়ার ব্যবস্থা করি, আমি তোমার জন্য সব ব্যবস্থা করি। ঠিক না বেঠি? যখন ঠিক না বেঠি? আপনি কত বড় বেয়াদবি করবে? সব ব্যবস্থা আমি করি। এই যে বড় বড় লাউ বাজার থেকে কিনে আনলেন, কে বানিয়ে দিয়েছেন? লাউয়ের বীজটা আপনি কেড়েছেন। একটু খেয়াল করেন তো, আপনারা তো কৃষক, বড় বড় উন্নত মানের কৃষক এক একজন। লাউয়ের বীজ, যে জায়গা লাউয়ের ফল বানায়, তাওয়া করে, মাটিটা একটু ঝুরঝুরা করে, একটু ডাস্ট করে, লাউয়ের বীজটা আঙ্গুলের মাথায় ঠাসা দিয়ে গেড়ে দিলেন। এরপরে আপনার আর কোনো কাজ থাকে না। ঠিক না বেঠিক? বীজ গেড়ে দিয়ে আপনি বাড়িতে চলে আসলেন। এক সপ্তাহ পরে গিয়ে দেখলেন লাউয়ের বীজ যেখানে গেড়েছিলেন ওখানের মাটিটা একটু কি হয়েছে যেন? কে ফাটিয়েছে? আপনি? সারা রাত দাঁড়িয়েছিলেন টেঙ্গি নিয়ে, না ওটারে কি কয়, নিরানি, ওটা নিয়ে কি দাঁড়িয়েছিলেন যে মাটি ফাটাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর।
এ মরা জমিন, বালাদি মায়ের এ মরা জমিন। মরা জমিনের মধ্যে তুমি একটা বীজ গেড়ে দিলা, ধানের বীজ ছড়িয়ে আসলে, গমের বীজ ছড়িয়ে আসলে, তোমার ডিউটি শেষ হয়ে গেল, তুমি বাড়িতে এসে নাক দিকে ঘুমোচ্ছ। তুমি আমার গোলাম, তুমি আমার প্রিয় বান্দা, আমি তোরে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমার বান্দারা আমি এত বেশি ভালোবাসি। আমার বান্দা 50 বছর পর্যন্ত গুনাহ করেছে, অপরাধ করেছে, গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে, রাত দিন 24 ঘন্টা অপরাধ করেছে। ওই বান্দা একটা বার যদি খালেস দিলে আমার দরবারে তওবা করে, 50 বছরের গুনাহ আমি 1 সেকেন্ডের মধ্যেই মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে এত বেশি ভালোবাসি। আমার বান্দার জন্য আমার সব আয়োজন, জমিনটা আমার বান্দার জন্য, আসমানটা আমি আমার বান্দার জন্য বানালাম, সূর্যটা বান্দার জন্য, চাঁদটা আমার বান্দার জন্য। সূর্য তাকে বলে দিলাম, সূর্য তোমার ভিতরের যত মেডিসিন আছে জমিনের মধ্যে ঢেলে দাও, তোমার ভিতরের যত খাদ্যমান আছে, আমার গাছের, আমার পত্র পল্লবের জন্য তোমার যত খাদ্যমান আছে ঢেলে দাও। তাপের মাধ্যমে গাছের পাতা, তার মাধ্যমে, পাতার মাধ্যমে গাছ শালক সংশ্লেষণ, সূর্য থেকে খাদ্য নিয়ে গাছ বড় হলো। আল্লাহ বলেন, বান্দারে তোর জন্য আমি এই ব্যবস্থা করেছি, চাঁদকে বানিয়েছি, সমুদ্রের মধ্যে জোয়ার ভাটা আসবে, তোর উপকারের জন্য আমি আল্লাহ এই ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি বীজ গেড়ে দিলা, তোমার ডিউটি শেষ, বাড়িতে এসে নাক ডেকে ঘুমোচ্ছ। আমি আল্লাহ তোমার বীজের, প্রত্যেকটা বীজের এগেনিস্টে, প্রত্যেকটা বীজের বিপরীতে আমি 70 জন করে ফেরেশতা নিয়োজিত করেছি। আমি আমার বান্দারে ভালোবাসি, ওর জন্য কিছু নষ্ট না হয়। আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে ভালোবাসেন, তার কাপড়টা, তার জুতাটা, তার কোনো জিনিস জন্য নষ্ট না হয়, এটা আপনি খেয়াল করবেন না? কথা বলেন না, খেয়াল করবেন কিনা? আল্লাহ আমাকে বেশি ভালোবাসে, আপনাকে বেশি ভালোবাসে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছে, খবরদার, আপনি কেন আপনার গোলামি, আল্লাহর গোলামি করবেন? আমি আপনাকে বলছি, কেন আপনি আল্লাহর গোলামি করবেন? আল্লাহ বলছে, আমার বান্দা একটা বীজ গেড়ে দিয়েছে, খবরদার আমার বান্দার বীজ যেন ক্ষতি না হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে লোহা, এটা যদি মাটির মধ্যে গেড়ে দেন, থাকবে না? হ্যাঁ, এই বাচ্চারা কথা বলে না, এই পিছনেও কথা বলতেছে, রাস্তায় কথা বলে। এই ছেলেরা, তোমরা বসো আর না চলে যাও, দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না, ওখানে চলে যাও। এই লোহার টুকরা যদি আপনি মাটির মধ্যে গেড়ে দেন, মাটি এটাকে খেয়ে ফেলবে নাকি খাবে না? আসতে হোক আর ছুঁচতে হোক, খাবে না? আমি আপনাকে জিজ্ঞাসা করি, লাউয়ের যে বীজটা, লাউ মানে কদু, কদুর বীজটা কি এই লোহার থেকে বেশি শক্ত? আপনি ভাবলেন না তো একদিনও? লাউয়ের বীজটা এর থেকে বেশি শক্ত না, কিন্তু মাটি ওটাকে খেলো না কেন? নিষেধ করেছেন কে? আল্লাহর হুকুম না হলে আগুনও মানুষকে জ্বালাতে পারে, পানি মানুষকে ডুবাতে পারে না যদি আল্লাহর হুকুম না থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়ে গেলেন। নমরুদ ইব্রাহিমকে আগুনে ফেলে দিলেন। আগুনে ফেলে দিয়ে কিছুক্ষণ পর নমরুদ প্রত্যক্ষ করলো, অবলোকন করছে যে আগুনের মধ্যে ইব্রাহিম জ্যোতিষময় মহাপুরুষের বেশে বসে আছেন। ইব্রাহিম আগুনের মধ্যে জ্বলছে না, পুড়ছে না, কোনো হাহাকার নাই, চিৎকার চেঁচামেচি নাই, আগুনের মধ্যে পুড়বে। ইব্রাহিমের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাবে, তার কোনোটাই নাই। আগুনের মধ্যে ইব্রাহিম দিব্যি বসে আছে, নমরুদ এটা দেখলো, বলেন না সুবহানাল্লাহ।
এবার নমরুদ আগুনকে ডেকে বলছে, গুপ্তে আতেশ মনহমানাম আতেশাম আন্দারাই তাতুবিনি তাবেশাম। নমরুদ ডেকে বলছে, আগুন রে